ইসরায়েল খুব ন্যাক্কারজনক একটি হামলা করেছে এবং আপনারা দেখেছেন যে ইরান কিন্তু সেই হামলার খুব পূর্ণ দাপটে এই হামলার জবাব দিয়েছে এবং ইসরায়েল চিন্তাও করতে পারেনি যে এই হামলার ফলাফল এরকম দাঁড়াবে। এতদিন ইসরায়েল হামলা করার সাহস পায়নি, তার কারণ হচ্ছে সিরিয়ায় ইরানের একটি শক্তিশালী উপস্থিতি ছিল। কিন্তু সিরিয়ায় আমেরিকা এবং ইসরায়েল তাদের পুতুল সরকার বসানোর পর মনে করেছিল যে ইরান দুর্বল হয়ে গেছে এবং এই সুযোগটা নিয়েই তারা ইরানকে আক্রমণ করেছিল। আর সবচাইতে দুঃখজনক ঘটনা হলো প্রাথমিকভাবে ইরান যে ইসরায়েলের হাতে মার খেলো এটা হচ্ছে ভেতরের যে মুনাফিকদের কারণে। ইরানের সম্পূর্ণ রকমভাবে যে এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে অকেজো করে দিয়ে তারপর হামলা করেছিল, কিন্তু ইরান এই হামলার মোক্ষম জবাব দিয়েছে এবং এটাকে অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। এখন হলো সবচাইতে দুঃখের বিষয় হলো যে এই যে আজকে যে পুরো পৃথিবীতে যে শিয়া সুন্নির যে বিভেদ, এই বিভেদটা কিন্তু তৈরির পেছনে যে ইঙ্গো মার্কিন যে খ্রিস্টানদের একটা যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আজকে তারা ডিভাইডেশন তৈরি করে ফেলেছে। কিন্তু আল্লাহর যে নির্দেশ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, নিজেদের মধ্যে ফেরকাবন্দি করিও না। এই যে ফেরকাবন্দি করতে নিষেধ করেছিল, আজকে কিন্তু আমরা নিজেদের মধ্যে ফেরকাবন্দি তৈরি করে ফেলেছি। কাউকে শিয়া বানাচ্ছি, কাউকে সুন্নি বানাচ্ছি এবং মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছি। দুঃখের বিষয় হলো জর্ডান এবং ইরাক তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে। আজকে যদি মুসলমানরা এক থাকতো, এই খ্রিস্টানদের কোনো দেশ মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারত না। তো এটা অত্যন্ত দুঃখজনক যে মুসলিম বিশ্ব আসলে ইরানের পাশে দাঁড়াচ্ছে না। তবে স্বস্তির বিষয় হলো কিছু কিছু দেশ কিন্তু দাঁড়িয়েছে। আপনি জানেন যে মিডল ইস্টের বহু রাষ্ট্র তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এছাড়া ইয়েমেন, সিরিয়ার একটা অংশ, তারা তো সবসময়ই ইরানের পাশে আসে এবং আমাদের বিশ্বাস ইরান এই যাত্রায় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মুসলমানের প্রতি মুসলমানের বিদ্বেষ সবসময় থাকে, যারা হকের উপর থাকে এদের বিরোধিতা সবাই করে যাচ্ছে। আগে ছিল, সে প্রথম থেকেই ছিল সেটা। তো আমি এই বিষয়ে প্রত্যেক সবাইকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বিষয়টি হচ্ছে, এটা সব পূর্ব পরিকল্পিত বা পশ্চিমাদের কিছু প্ল্যান এক্সিকিউট করছে এগুলি। তো যতক্ষণ পর্যন্ত পুরো বিশ্বের মুসলমান, বিশেষ করে আরব কান্ট্রিগুলি এক হবে না, ততদিন পর্যন্ত এই ফিলিস্তিনের উপরে অত্যাচার বা ইরানের সাথে যে এখন যুদ্ধগুলো হচ্ছে ওগুলি কখনো বন্ধ হবে না। তো এই কারণে আমাদের উচিত আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে সকল মুসলিম জাতি আপনার এইসব অন্যায়ের প্রতিবাদ করি।